শ্রদ্ধেয় সভাপতি, যিনি আমার অত্যন্ত আমাদের সাথে উপস্থিত আছেন, আপনাদের ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমার শ্রদ্ধা আমাদের বাসাদার দায়িত্বে আছেন, আমার সাথে এসেছেন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব, কৃষক লোকের সাবেক সাধারণ সম্পাদক আমাদের শ্রদ্ধা আছেন, আমার বন্ধু হোসেন আলী, সবার সঞ্চালনা করছেন আমার শ্রদ্ধা আমার প্রিয় মানুষ ঘোড়াই ইউনিয়ন আওয়ামী লীগের এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের এবং বিভিন্ন ওয়ার্ডের সম্মানিত নেতৃবৃন্দ, সবাইকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি ইচ্ছাটা প্রকাশ করেছি আপনাদের কাছে, উদ্দেশ্য ছিল একটি, আলোচনা হয়েছে বিস্তর। আসলে রাজনৈতিক ব্যক্তিরা যখন উপস্থিত থাকেন কোথাও, তখন আসলে রাজনীতিকে বাইরে রেখে আলোচনা করা যায় না, তাই হয়তো বিস্তর আলোচনা হয়েছে, বিভিন্ন বিষয় নিয়ে, সংগঠনের বিষয় নিয়ে কথা হয়েছে, আমাদের উন্নয়ন বিষয় নিয়ে কথা হয়েছে। কিন্তু আমি আজকে এসেছিলাম, আমরা যখন রাষ্ট্র ক্ষমতায় থাকি কোন রাজনৈতিক দল, তখন রাজনীতি করেন বা সংসদে অবস্থান করেন, তাদের রাজনীতির মুখ্য বিষয় হওয়া উচিত এই অঞ্চলের উন্নয়ন, এই রাজনীতির বিষয়। আমি একটি কথা সবসময় বলি, আমি আওয়ামী লীগ পূর্বপুরুষদের কাছ থেকে পাওয়া আওয়ামী লীগ না, আমি 32 বছরের আওয়ামী লীগ। আমি নিজে আদর্শকে বিশ্বাস করে ভালোবেসে বঙ্গবন্ধুর রাজনীতি করি। এই যে এখানে যারা সম্মানিত ব্যক্তিবর্গরা বসে আছেন, তারা আওয়ামী লীগ করেন আদর্শিক কারণে, বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠায় করা হচ্ছে। আমারও কোনো অধিকার নাই আরেকজনকে আওয়ামী লীগ করা ফেরানো, বা অন্য কারো অধিকার নাই সিদ্দিক মাস্টার সাহেবের মতন এরকম প্রজ্ঞা মেধা সম্পন্ন ব্যক্তিকে দলের বাইরে দিতে। এটি রাজনৈতিক কারণে কিছু বক্তৃতা আসতে পারে। আমরা যারা এখানে আওয়ামী লীগ করি, আমরা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার রাজনীতি, আমরা তার দল করবো কি করবো না, এই সিদ্ধান্ত শুধু আমাদের সরকার নেত্রী নেবেন। আপনারা এখানে ঘোড়ার বাজারে বসে যারা কথা বলছেন, তারা এই সিদ্ধান্ত নেওয়ার কথা। রাজনৈতিক আলোচনা এখানে শেষ। এখন আসুন মাননীয় প্রধানমন্ত্রী এই ছোট্ট ছোট্ট কাজগুলো কিভাবে আমরা মানুষ পর্যন্ত পৌঁছে দিতে পারি সেই চেষ্টা করি। আমরা এখনো 5 বছর এমপি থাকবো। মাননীয় প্রধানমন্ত্রীর যতগুলো উন্নয়ন কর্মকাণ্ড আছে, যাতে স্বচ্ছতার সাথে মানুষ পর্যন্ত পৌঁছে দিতে পারে। একটি কলের জন্য যাতে কারোর কাছ থেকে বাড়তি টাকার গ্রহণ না, একটি বিধবা কার্ড দেওয়ার জন্য যাতে কারোর কাছ থেকে 5,000 টাকা ঘুষ না, একটি বিদ্যুৎ লাইন করে দেওয়ার জন্য যাতে ঘুষ না, রাস্তা করে দেওয়ার জন্য যাতে কারোর কাছ থেকে পয়সা না, এরকম বিল্ডিং করে দেওয়ার জন্য যাতে আমরা কোনো প্রতিষ্ঠানের কাছে পয়সা না দিই। মাননীয় প্রধানমন্ত্রী যতগুলো উন্নয়ন করেছেন, সেগুলো মানুষ পর্যন্ত পৌঁছে দেওয়া হচ্ছে এখন আমাদের প্রথম এবং প্রধান রাজনীতি। আদর্শিক ব্যাপারে যে রাজনীতি, এটি আমরা পরীক্ষিত, এখানে যারা বসে আছি পরীক্ষিত সত্য যে এরা বঙ্গবন্ধু সৈনিক। এগুলো নিয়ে কথা বলবেন যারা হতাশায় ভুগেন, তারা আমরা পরীক্ষিত, আমরা বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করে এই পরীক্ষা দেওয়া আর বাকি নেই। আমরা সব পরীক্ষা দিয়েছি। সিদ্দিক মাস্টার সাহেব, আমাদের বাসা চেয়ারম্যান সাহেব, এখানে যারা আমরা বসে আছি, এটা পরীক্ষিত সত্য যে না, এরা বঙ্গবন্ধুর আদর্শের। আমরা আমাদের ভোট কোনদিন অন্য দলকে দিই না, কিন্তু আমি দেখেছি খালবাদিকের রাজনীতিতে এখন ঘটনা বারবার ঘটেছে, আওয়ামী লীগের নামধারীরা বিএনপিকে ভোট দিয়ে দিয়েছে। আমরা চাই না এরকম আদর্শের স্খলন ঘটুক। আমরা চাই বঙ্গবন্ধুর আদর্শে যারা আমরা বিশ্বাস করি, তারা শেখ হাসিনার রাজনীতি। এখন ওগুলো কথা বাদ দিলাম। আমি দল করবো কি করবো না, এই সিদ্ধান্ত নেবেন বলতেন নেত্রী শেখ হাসিনা, অন্য কেউ। সুতরাং এখন আসুন আমরা আমাদের মূল রাজনীতিতে ফিরি। বঙ্গবন্ধু কন্যা কিছু কল পাঠাবেন, কিছু রাস্তা কাটার জন্য টাকা পাঠাবেন, কিছু মসজিদ মাদ্রাসার জন্য টাকা পাঠাবেন, আমাদের রাস্তাঘাটগুলো করার জন্য টাকা পাঠাবেন, আমাদের পানি ব্যবস্থাপনা ঠিক করার জন্য টাকা পাঠাবেন। এগুলো আমরা সুষ্ঠুভাবে কিভাবে বন্টন করতে পারি, সেটি হচ্ছে আমাদের লক্ষ্য। আজকে থেকে দীর্ঘদিন আগে আমাদের নেতা বঙ্গবন্ধু জাতির পিতা আক্ষেপ করে বলেছিলেন
দেশ স্বাধীন করে মানুষ পায় সোনার খনি, আমি পেয়েছি একদম চোরের খনি, বঙ্গবন্ধুর ভাষ্য। সুতরাং সেই আওয়ামী লীগ থেকে আমরা ঘুরে আসতে চাই। আমরা বঙ্গবন্ধুর আদর্শে যারা করি তারা সেই রাজনীতি থেকে ফিরে এসে শেখ হাসিনার হাতকে কি করে শক্তিশালী করা যায় সেই চেষ্টাটা আমরা করব। মানুষের ভালোবাসা কি করে অর্জন করা যায় সেই কাজটি আমরা করব। আমরা যদি রাজনৈতিক ব্যক্তিরা যারা ক্ষমতায় থাকি, খুব ক্ষণস্থায়ী একটি বিষয়, সারা জীবন কেউ এমপি থাকেন না, সারা জীবন কেউ চেয়ারম্যান থাকেন না, সারা জীবন কেউ উপজেলা চেয়ারম্যান থাকেন না। ভালো কাজ করলে আবার ফেরত আসেন, খারাপ কাজ করলে মানুষই তাকে বিদায় করে। ভালোবাসা ছাড়া আওয়ামী লীগের আর কোনো ভিত্তি নেই। এই গরিব মানুষের ভালোবাসা আওয়ামী লীগের ভিত্তি স্থাপন করেছে। সুতরাং মানুষকে ভালোবাসার চেষ্টা করবেন, মানুষের কষ্টটাকে বোঝার চেষ্টা করবেন, অনুধাবন করার চেষ্টা করবেন, এটি হবে আমাদের রাজনীতি। আমি এখানে প্রত্যেকটা ওয়ার্ড থেকে সবাইকে দেখেছিলাম, আমাকে প্রত্যেকটা ওয়ার্ড থেকে অভাব অনটনটা একটা ফাইলের মধ্যে আমাকে জানান যে আপনার ওয়ার্ডে কতটুকু মাটির রাস্তা করা দরকার, আপনার ওয়ার্ডে কতটুকু পাকা রাস্তার দরকার, আপনার ওয়ার্ডে কোন স্কুলটি এখনো বিল্ডিং হয়নি, আপনার ওয়ার্ডে কোন স্কুলের এখনো বাউন্ডারি হয়নি, আপনার স্কুলে আপনার ওয়ার্ডে কতগুলো মানুষ এখন বিধবা বয়স্ক তা পায়নি, আপনার ওয়ার্ডে কারা কারা এখনো বিদ্যুৎ থেকে বঞ্চিত আছে, আপনার ওয়ার্ডে কি আসলে ডিপ টিউবওয়েলের দরকার আছে কিনা, আর একটা ডিপ টিউবওয়েল করে দেওয়া যায় কিনা কৃষকের সহযোগিতার জন্য। এই প্রত্যেকটা অভাব একটা করে ফাইল বন্ধু করবে। এটি আজকে আমার বলার উদ্দেশ্য। আমাদের সভাপতি আছেন, আমাদের সভাপতি আছেন, আমাদের সাবেক চেয়ারম্যান মহোদয়, ওনাদের কাছে জমা দেন। কার নেতৃত্বে জমা দিবেন এটি ওনারা নির্ধারণ করে দিবেন, যে কোন ক্ষেত্রে এটা বান্ধা দরকার এটাও বলবেন। কারণ শেখ হাসিনা আমাদেরকে টাকা পাঠান আপনার ভাগ্য পরিবর্তন হচ্ছে, এটা আমাকে খেয়ে ফেলার জন্য। সুতরাং আজকে আপনি কোন কোন ওয়ার্ডে কোন কোন সমস্যা আছে প্রত্যেকটা কথা আমাদেরকে তুলে দেন। আমি ওই ফাইলের মধ্যে দেখতে চাই যে ওই মসজিদে কল নাই, ওই মাদ্রাসাতে কল নাই, ওই শিক্ষা প্রতিষ্ঠানে কল নাই, ওই বাজারে একটি কলের দরকার। এগুলো আমাদেরকে জানিয়ে দেন, আমরা একটি আপনাকে চাইতে হবে না, আমরা পৌঁছে দিব আপনাদের কাছে। এটি হচ্ছে রাজনীতি। আর যারা গরম করছেন রাজনীতির মাঠকে তাদেরকে আমি বিদায় বলবো, 4.5 বছর 5 বছর আমার সাথে আসুন, কাজ করুন। দেখুন আপনারা অনেকেই আমার সাথে কাজ করেছে, দেখুন আমাকে নিয়ে অনেক কথা হয়েছে, অনেক বক্তব্য দিয়েছে, আমার ব্যক্তিগত বিষয় নিয়েও তারা কথা বলেছে, কিন্তু আমি দুটো দায়িত্ব পালন করেছি। একটি জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ছিলাম, একটি উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলাম। তারা আমার এই দায়িত্ব নিয়ে কিন্তু কেউ কথা বলতে পারেনি, তার মানে আমি দায়িত্বে সচেষ্ট ছিলাম, আমি চুরি করিনি, এটি প্রমাণিত। উপজেলা পরিষদের যে দায়িত্ব আমি পালন করে এসেছি, আমি তো বলেছি প্রত্যেকটা বছরে কত টাকার কাজ করতাম আমি কিন্তু ফাইল বন্দি করে নিয়েছি। এখন যদি কেউ বলেন যে আমি কাজ করার টাকা পাই না, বিগত এমপি মহোদয় তো আমাকে সহযোগিতা করেন নাই। সুতরাং আজকে যদি এই কথা বলে বসেন যে উপজেলা পরিষদে বসেছে আমি তো কাজ করার, এমপি আমাকে কিছু দেয় না, আমাকে তো এমপি দেয় না, আমি তো বছর 3.5 কোটি টাকার কাজ করেছি। আপনাদের এই ইউনিয়নে অনেকগুলো কাজ আছে গত 5 বছরে, সবগুলো ফাইল বন্দি আছে। সুতরাং উপজেলা পরিষদের কাজও আমরা দেখবো, ইউনিয়ন পরিষদের কাজও আমরা দেখবো, আর আমাদের যে বরাদ্দ আছে আমরা বৃহৎ কিছু পরিকল্পনা নিয়েছি। আমাদের নেতাই নদীর বাঁধ ধুবাওয়ার জন্য একটি দুঃখের কারণ, 3-4টা ইউনিয়ন প্লাবিত হয়েছে, একটা বাঁধ করতে প্রায় 1,000-1,500 কোটি টাকার দরকার। আমাদের কংসের বাঁধ নির্মাণের জন্য অন্তত 500-700 কোটি টাকা দরকার। আমাদের রাস্তাঘাট গুলো 1300 কিলোমিটার রাস্তা এখন কাঁচা আছে আমাদের 2 উপজেলা, এগুলো করতে 1,500 কোটি টাকা দরকার। এখনো প্রত্যেকটা স্কুল কলেজে আমরা বিল্ডিং করতে পারি, এটা আমাদের করা দরকার। বিদ্যুৎকে আরো সহনীয় করে ফেলা, বিদ্যুৎ যাতে না যায়, আমরা ইতিমধ্যে অনেক কাজ করেছি বিদ্যুতের জন্য, আপনারা এটা সুফল পাচ্ছেন। আমরা যে অবস্থা থেকে বিদ্যুৎকে টেনে এনেছি, মাত্র 4 মেগাওয়াট বিদ্যুৎ পেতাম এই উপজেলা, এখন আমরা 15 মেগাওয়াট পাচ্ছি। এই যে যাচ্ছে আরো বিদ্যুৎ বাড়াতে হবে, এটি প্রমাণ হচ্ছে, তখন হয়তো বিদ্যুৎ যাবে। আজকে আমরা একটা ট্রান্সফরমার স্থাপন করে রেখেছি যে 2.5 কোটি টাকা লেগেছে, সরকার আমাদের এই যে নৌবাতে লাগিয়ে দিয়েছে, আজকে এটি ইনস্টল করছে, এই জন্য আজকে বিদ্যুতের সমস্যাটা বেশি। আমরা বিদ্যুৎ নিতে পারতাম না এতদিন, এই ট্রান্সফরমারটা এখন 20 মেগাওয়াট বিদ্যুৎ তারা গ্রহণ করতে পারে, তার মানে আপনাদের বিদ্যুতের সমস্যা আস্তে আস্তে মিটে যাবে। আমরা প্রত্যেকটা সেক্টরে কাজ করার চেষ্টা করছি, এখন আপনাদের সহযোগিতা।
আমাকে ব্যক্তিগতভাবে গালিগালাজ করেন, সমস্যা নেই। আপনারা আমাকে সহযোগিতা করেন যাতে কাজগুলো সমাধান করতে পারে, আওয়ামী লীগ যাতে কাজগুলো করতে পারে। আমরা ভালো কাজ করলেই আওয়ামী লীগের সুনাম হবে এবং জননেত্রী শেখ হাসিনার সুনাম হবে। আমরা সেই কাজটি করতে চাই। আর আপনারা যারা গালিগালাজ করছেন, এটা আপনাদের স্বভাব। একজন মুসলমান কারো বাইরে যে গীবত করা, এটা ইসলামে নিষেধ করা আছে। ওরা মুসলমান না বলে এটা কোরআন পড়েনি বলেই জানে না, সুতরাং এই জন্য গীবতটা করে বেশি। একটা কথা এসেছে, এবার উপজেলা পরিষদের নির্বাচনে এলাকার প্রার্থী। আমি কি ধুরাইলের বাইরে? আমি এটা তো কোনোদিন ভাবি না যে ধুরাইল আমার গ্রাম না, আমার ইউনিয়ন না। আপনারা ভাবাইলেই হবে, আমি তো ভাবতে রাজি না। আমতই আমার গ্রাম না, আমার ভিটার না, আমার বাড়ি না, একটু ভাবাইলে আমি ভাববো। নাগলা আমার বাড়ি না, স্বদেশী আমার ঘর বাড়ি না, এটা কেউ ভাবাইলে আমি ভাববো। আমি এই অঞ্চলের মানুষ, আমরা তো সবাই এই অঞ্চলের মানুষ। আমরা আমাদের ভাগ্যটি পরিবর্তন করতে চাই। বৃহৎ উন্নয়নের সাথে সাথে ক্ষুদ্র উন্নয়ন গুলো আছে। বছরে 3, 4, 5, 6, 7 কোটি টাকা কি আর তালিকা পাবো, যেগুলো গ্রামীণ অবকাঠামো নির্মাণের জন্য, এগুলো আপনাদের জন্য খরচ করা হবে। সুতরাং আমি মনে হয় আবার ইনস্ট্রাকশনটা দিচ্ছি আপনাদেরকে, প্রত্যেকটা ওয়ার্ডকে ভাগ করে ফেলেন। বিদ্যালয় কতগুলো আছে, কোন বিদ্যালয় কয়টি নাই, কোন বিদ্যালয়ের ভবন কে হয়নি, কোন বিদ্যালয়ের বাউন্ডারি কে হয়নি, এগুলো ঠিক করে ফাইলটা আমাদের কাছে দিয়ে দেন। আমরা যখনই যে বরাদ্দ আসবে আপনাদের ফোন করে করে একটা একটা করে পাঠিয়ে দেন। আরেকটি কথা বলে রাখছি, যে আমরা এই উন্নয়ন করবে কারোর কাছ থেকে যদি কোনো অন্যায় ভাবে অর্থ আমি না, আমাদের কোনো দলীয় নেতা কর্মী নিতে চায়, আমাদেরকে জানবে। আমরা এখানে স্বেচ্ছাশ্রম দিতে এসেছি, মানুষের ভালো মানুষকে ভালো রাখবার জন্য স্বেচ্ছাশ্রম দিতে এসেছি। মনে রাখবেন, পুলিশের দালালি করেন। ধুরাইল বাজারেও কিছু আছেন, বাজারেও আছেন, ওই গুরুপুর বাজারেও আছে, এরকম আছে কিন্তু ওগুলো খোঁজ আমাকে দিবেন। ইট মোড়া বান্ধা কারে করে ডাকছি, এটা আমার দায়িত্ব আপনাকে একটি সামাজিক নিরাপত্তা বলের মধ্যে রাখা। এটা আমাদের দায়িত্ব, কর্তব্য, এটা আমরা করব। আমরা ওনাদের নেতৃত্বে একটা ছোট্ট কাউন্সিল গঠন করে দিচ্ছি খুব অল্প সময়ের মধ্যে, যে বিচার আচারগুলো যেগুলো ধুরাইলের মানুষগুলো আমার বাড়ি পর্যন্ত যাচ্ছে কষ্ট করে, বিচার একটা ছেলে আর মেয়ের মধ্যে যুদ্ধ, মুরগি মারা নিয়ে মামলা, ওই যে ডাব পাড়তে গেছিলাম এটা নিয়ে মামলা, এইগুলো সমাধান করবার জন্য আমরা ওনাদের নেতৃত্বে একটা দিন আমরা দরবারের ব্যবস্থা করতেছি, যেগুলো ওনারা করবেন, এবং এগুলো নেতৃবৃন্দ যারা আছেন তারা করবেন, যাতে আপনাদেরকে দৌড়াদৌড়িটা করতে পারে। আরেকটা বিষয়, ওই যে দালালগুলোর কথা বলছি, যারা পুলিশের দালালি করে, থানায় যান, এমন লোকগুলোর কথাটা গোপনে আমাকে মোবাইলে দিয়ে রাখেন। দেখেন আমি তাদেরকে কেমনে টাইজ করি। পুলিশ আমাদের সহযোগিতার জন্য আছে, আমাদেরকে অত্যাচার করবার জন্য নেই। পুলিশ না থাকলে আমরা এই সামাজিক নিরাপত্তা বলে সৃষ্টি করবো কেন? সব মানুষ ভালো না, সব মানুষ খারাপ না, সব পুলিশ খারাপ। আমাদেরকে সহযোগিতা করার জন্য পুলিশ আছে। সুতরাং সবার সুস্বাস্থ্য কামনা করি, দীর্ঘায়ু কামনা করি। আমার মনে হয় আমার মেসেজটুকু আপনারা পেয়েছেন, আমি কি বলতে চেয়েছি আপনারা বুঝেছেন। আমি আমাদের বাসা চেয়ারম্যান সাহেব, আমাদের খালিদ চাচা আছেন, আমাদের সাধারণ সম্পাদক, আমাদের সভাপতি আছেন, 3-4 জনে মিলে কাকে দিয়ে ফাইলটি বানাবেন এটা রেডি করে 1 সপ্তাহের মধ্যে আপনারা খুঁজে খুঁজে দেখে দেখে আমাদের ওই ফাইলটা লিপিবদ্ধ করে দেবেন। তাইলে যদি যখন কল আসবে তখন কিন্তু আমি আপনাদের ফোন করার দরকার, জাস্ট আমি কল 5টা কিন্তু ওই ওয়ার্ডে পাঠাই দিলাম, এগুলো জানাই দিলাম। বা 2টা বিল্ডিং এসেছে, ওই স্কুলে দিয়ে দিলাম, করে মাটি কাটার জন্য রাস্তার দরকার, এই যে 20 টন দিয়ে দিলাম, রাস্তাটা করে আমরা তখন বুঝতে পারবো আপনাদের চাহিদা কি, এবং হালুয়াঘাটা ধুবর 19টা ইউনিয়নের চাহিদা কি। আমরা প্রত্যেকটা ইউনিয়ন থেকে এইভাবে ফাইলগুলো নেওয়ার চেষ্টা করছি, এবং আমি ভালো না মন্দ এটা বিচার হবে আগামী 4.5 বছর পরে, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তখন যদি মানুষ বলে না সায়েন্স ভালো, তাহলে আমি ভালো, তাহলে পরীক্ষায় পাস করলাম। আর যদি তখন বলে না সায়েন্স তো ভালো না, তাহলে আমি বাদ যাবো। এই রাজনৈতিক ক্ষমতা, এমপিত্ব, উপজেলা চেয়ারম্যান এটা কারোর জন্য স্থায়ী ছিল না, কারোর জন্য স্থায়ী না। কেউ 7বার 8বার এমপি হয়েছে, খুব কষ্ট হয়েছে। আবার তো একবার এমপি হয়ে আর খোঁজ পাওয়া যায়, একবার চেয়ারম্যান হয়ে তারা আর খুঁজে পাওয়া যায়, এরকম অবস্থাও আছে।
সুতরাং আমরা পরিশ্রম করি মানুষের জন্য, সেই দায়বদ্ধতা থেকে আমরা আপনাদের জন্য কাজ করে যেতে চাই এবং ভালো রাখতে চাই আপনাদের। এটাই আমার উদ্দেশ্য, আমার প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উদ্দেশ্য। এই কাজটি জননেত্রী শেখ হাসিনা দিয়ে আমাকে দিয়ে করাচ্ছেন আপনাদের জন্য। আমি শুধু মাধ্যম আর কিচ্ছু না, বাকি কাজ সব মাননীয় প্রধানমন্ত্রী, আর মাঝখানে আপনারা পরে, মাঝখানে হচ্ছে আমি শুধু কাজগুলো এনে দেওয়ার জন্য। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আপনাদের সামনে আমার শ্রদ্ধাভাজন সভাপতি যিনি আছেন, সাধারণ সম্পাদক আছেন, আমাদের বাসিন্দা আছে, প্রত্যেকটা ওয়ার্ড থেকে 7 দিনের মধ্যে আমাকে সব বরাদ্দ পাবো না, একটু করে পাবো, একটু করে কাজ করতে হবে। এবং ওই যে মাটি চাষা রাস্তা করা, এটার মধ্যে আমরা যাবো না। যে রাস্তায় মাটি কাটবো চাই শুরু যাতে বন্যা মুক্ত করতে পারি। এটা স্থায়ী কিছু করা, অস্থায়ী কিছু করা যাবে না। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার এই বক্তব্যটুকুই শুধু আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আসলাম। আর আমাদের বাইরে যারা রয়েছেন, আওয়ামী লীগ করেন, অবশ্যই আপনারা আমাদের পাড়ার, আমাদের অংশ, এরকম কখনো অস্বীকার করি। আপনারা আমাদেরকে স্বীকার করেন আর না করেন সেটা বিষয় না। 4.5 বছর একসাথে কাজ করতে চাই, ঘুরাইটাকে আরো সুন্দর করতে চাই, এটাই আমাদের লক্ষ্য। সবাই আসুন, একসাথে কাজ করি, ঘুরাইকে সুন্দর একটি ইউনিয়ন হিসেবে করি, এটাই আপনাদের কাছে আমার আহ্বান। এবং সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য